সম্মানিত প্রিয় দর্শক, ঘাড়ারা সালোয়ার কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় A to Z শেয়ার করব আপনাদের সাথে। ঘাড়ারা সালোয়ার কাটিং করার জন্য কাপড়টা 2 ভাঁজ 4 পার্ট করে নিতে হবে। লম্বার খোলা সাইডে আমাদের প্রথমে একটি আঁকাবাঁকা সমান করে মার্জিন দিয়ে নিতে হবে। এরপর 2 ইঞ্চি রাবার ঘর বা ফিতা ঘরের একটা মার্জিন দিয়ে নিতে হবে। এবার রাবার ঘরের নিচে ইনসেরেপটা বসিয়ে আমাদের হাইয়ের মাপ বের করে নিতে হবে। হাইয়ের মাপ বের করতে হবে লম্বার 3 ভাগের 1 ভাগ যোগ 2 ইঞ্চি বেশি। আজকে আমাদের লম্বার মাপ 35 ইঞ্চি। 35কে 3টা ভাগে ভাগ করলে হবে 11.5 ইঞ্চি। এই 11.5 ইঞ্চির সঙ্গে 2 ইঞ্চি যোগ করলে হবে 13.5 ইঞ্চি। আমরা 13.5 ইঞ্চিতেই একটা মার্জিন টেনে নেব। এই নিয়মে হাইয়ের মার্জিনটা বের করে নেওয়ার পর এই হাইয়ের মার্জিন থেকে 3 থেকে 4 ইঞ্চি দূরে একটা দাগ দিয়ে নিতে হবে। তো আমাদের এই হাইয়ের মার্জিনে ইনসেরেপটা এই নিয়মে বসিয়ে 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে এই দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে। এরপর আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে। এই নিয়মে হাফ প্যান্টের লম্বার মার্জিনটা বের করে আমাদের কোমর ঘেরের মার্জিন বের করে নিতে হবে। কোমর ঘেরের মার্জিন বের করতে হবে প্রথমে হিপের 4 ভাগের 1 ভাগে একটি মার্জিন দিয়ে নিতে হবে। হিপের মাপ 36 ইঞ্চি। 36কে 4টি ভাগে ভাগ করলে হবে 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এরপর 2.5 থেকে 3 ইঞ্চিতে একটি লুজ দাগ দিয়ে নেব। তো আমরা 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। এর মার্জিনও ঠিক তত ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে। 2 দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে। এবার আমাদের হাই শেপ দেওয়ার জন্য 1 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে। কোমর ঘেরের সমান মুহুরিতে একটি দাগ দিয়ে নিতে হবে এবং স্কেল বসিয়ে এই নিয়মে একটা মার্জিন টেনে নিতে হবে। এরপর 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে হাইয়ের শেপটা দিয়ে নেব। এই নিয়মে প্রথমে আমাদেরকে হাফ প্যান্টের মার্জিনটা দিয়ে নিতে হবে। এরপর হাফ প্যান্টটা কাটিং করে নিতে হবে। আশা করি ঘাড়ারা সালোয়ার কাটিং করার জন্য হাফ প্যান্টে কীভাবে মার্জিন করবেন তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন। হাফ প্যান্টটি এক সাইড করে রেখে আমাদেরকে আঁকাবাঁকা সমান করে বাড়তি কাপড়টা কাটিং করে নেব। এরপর এখানে হাফ প্যান্ট এবং টুকরা কাপড়টা 1 ইঞ্চি একটার পর একটা তুলে দেব। এই নিয়মে তুলে দেওয়ার পর রাবার ঘরের নিচে ইনসেরেপটা বসিয়ে সালোয়ারের লম্বার মাপ বের করে নিতে হবে। তো আজকে আমাদের সালোয়ারের লম্বার মাপ 35 ইঞ্চি। 35 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দাগ বরাবর সোজা একটা মার্জিন টেনে নিতে হবে। এরপর 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব এবং এই মার্জিন বরাবর আমাদের কাটিং করে নিতে হবে। আশা করি নিচের ঘেরের পার্টটা কিভাবে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ঘাড়ার ঘেরটা যদি বেশি দিতে চান তাহলে সাইডে জয়েন্ট দিয়ে নিতে হবে। তো এই নিয়মে কুচি দিয়ে নিতে হবে। এরপর সাধারণ সালোয়ার যে নিয়মে সেলাই করি ঠিক একই নিয়মে আমাদেরকে এই সালোয়ার সেলাই করে নিতে হবে। তো চলুন কী নিয়মে সেলাই করতে হয় তা বুঝিয়ে দেই। এই ঘাড়ারা সালোয়ারটি সেলাই করার জন্য প্রথমে আমাদেরকে হাফ প্যান্টের সাইডে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো চাপ সেলাইটা যদি আপনি দিতে না চান কোনো প্রয়োজন নেই, কিন্তু চাপ সেলাইটা দিলে সালোয়ারটা দেখতে সুন্দর লাগে। তো আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে যে কোনো ফ্রি সময় এই ভিডিওটা বের করে ভিডিও দেখেই নিজেই একটা ঘাড়ারা সালোয়ার কাটিং এবং সেলাই করতে পারেন। সাইডে এই চাপ সেলাইটা দিয়ে নেওয়ার পর এবার আমাদেরকে কুচির কাপড়টা কুচি দিয়ে নিতে হবে। তো কুচির কাপড়টা আমরা সাইডে একটু জয়েন্ট দিয়ে নিয়েছি। সাইড থেকে 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আমাদের কুচি দেওয়া শুরু করতে হবে। তো প্রত্যেকটা কুচির দানা যেন এক সমান থাকে তা খেয়াল রাখতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত একই সমান কুচি দিয়ে নিতে হবে এবং কুচির মাথার দিকটা যেন সোজা থাকে তা খেয়াল রাখতে হবে। এই নিয়মে আমাদেরকে পুরো ঘেরেটা কুচি দিয়ে আমাদেরকে হাফ প্যান্টের মুহুরির সমান করে নিতে হবে। তো একটা পার্ট এই নিয়মে আমরা কুচি দিয়ে হাফ প্যান্টের মুহুরির সমান করে নেব। তো আমার ভিডিওতে কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই নিয়মে পুরো ঘেরটা কুচি দিয়ে নিতে হবে। অপর পার্টটাও একই নিয়মে কুচি দিয়ে নিতে হবে। এবার হাফ প্যান্টের সোজা দিকটা উপরের দিকে রেখে কুচির পার্টটা এই নিয়মে আমাদের বসিয়ে নিতে হবে। এই নিয়মে কুচির পার্টটা বসিয়ে নেওয়ার পর আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে আমাদের সেলাই দিয়ে নিতে হবে। তো এই নিয়মে সুন্দর করে ধরে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই দিয়ে নেব এবং সেলাইটা দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে নিচের কাপড়টা যেন জড়ো বা ঘোষ না হয়। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান এইভাবে সেলাইটা দিয়ে নিতে হবে। তো একই নিয়মে আমাদেরকে অপর পার্টটাও সেলাই দিয়ে নিতে হবে। তো ঘাড়ারা সালোয়ার কিন্তু একেবারেই সেলাই খুবই সহজ। এই কুচিটা আপনি যদি ঠিকঠাক মতো দিয়ে নিতে পারেন তাহলে ঘাড়ারা সালোয়ার খুব সহজেই সেলাই করতে পারবেন। এরপর আমাদের একটা পার্ট সোজার দিক উপরের দিকে রেখে বসিয়ে নিতে হবে এবং অপর একটা পার্ট সোজার দিকটা নিচের দিকে রেখে বসিয়ে হাইয়ের জয়েন্ট দিয়ে নিতে হবে। তো আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে এক সমান করে সেলাইটা দিয়ে নিতে হবে। কোথাও আঁকা বাঁকা করা যাবে না।
তো নিচে এবং উপরে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে, সেলাইটা যেন ছুটে না যায়। অপর সাইডটা একই নিয়মে আমাদের সেলাই দিয়ে নিতে হবে, আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে শুরুতে শেষে ভালো করে টাক দিয়ে নেব। এবার আমাদের হাইয়ের সেলাই দিয়ে নিতে হবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে হাইয়ের সেলাইটা ধরে দিয়ে নেব এবং প্রত্যেকটা জয়েন্ট আমাদের মিলিয়ে নিতে হবে। দুই কুচির জয়েন্ট এবং হাইয়ের জয়েন্ট আমাদের মিলিয়ে নিতে হবে এবং আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাই দিয়ে নিতে হবে। এরপর আমাদের সালোয়ারটা উল্টিয়ে নিতে হবে। এরপর আমাদের মুহুরিটা হেম করে নিতে হবে। তো মুহুরিটা আমরা আধা ইঞ্চি পরিমাণ চওড়া করে হেম করে নেব। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান চওড়া করে ভেঙে সেলাইটা দিয়ে নিতে হবে। তো নিচের কাপড়টা টান রাখবেন আর উপরের কাপড়টা আলতো হাতে বসিয়ে দিলেই সুন্দরভাবে আপনি হেমটা করে নিতে পারবেন। তো যেখান থেকে সেলাই শুরু করেছিলেন সেখানে এসে সেলাইটা শেষ করে ফেলবেন। এরপর সুতাগুলো আমাদের ভালো করে কাটিং করে নিতে হবে। এরপর আপনি যদি লেস ব্যবহার করেন তো লেসটা নিচে দিলে ভালো হবে না লেসটা উপরে দিলে ভালো হবে, একটু দেখে এই অনুযায়ী লেসটা লাগিয়ে নেবেন। তো অনেকগুলো লেস আছে যেটা নিচে লাগিয়ে নিলেই ভালো দেখা যায়, আবার অনেকগুলো লেস আছে যেটা উপরে লাগিয়ে নিলে ভালো দেখা যায়। এই নিয়মে আমাদের নিচের ঘেরের লেসটা লাগিয়ে নিতে হবে। তো একই নিয়মে অপর পাটা তো আমাদের লেস লাগিয়ে নিতে হবে। তো আমাদের লেস লাগানো হয়ে গেছে, এবার রাবার সেলাই করে নিতে হবে। রাবার সেলাই করার জন্য প্রথমে আমাদেরকে আধা ইঞ্চি পরিমাণ কোমরের দিকের কাপড়টা ভেঙে নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান কাপড়টা ভেঙে নিতে হবে, কোথাও চিকন কোথাও মোটা ভাঙা যাবে না। এবার আমাদের রাবার নিতে হবে। রাবার এক সাইডে এই নিয়মে বসিয়ে আমাদের পুরো ঘেরটা নিয়ে 1.5 থেকে 2 ইঞ্চি রাবারটা কম করে কাটিং করে গোল করে এভাবে সেলাই দিয়ে নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে টাক দিয়ে নিতে হবে যেন রাবারটা ছুটে না যায়। এরপর রাবারটা এই নিয়মে বসিয়ে বাড়তি কাপড় দিয়ে রাবারটা ঢেকে নিতে হবে। রাবারটা ঢেকে নেওয়ার পর রাবার থেকে এক সুতা নিচ দিয়ে আমাদের সেলাই দিয়ে নিতে হবে। এই রাবারের সেলাইটা দেওয়ার সময় আপনি যদি রাবারের উপরে সেলাইটা উঠে ফেলেন তাহলে কিন্তু সুন্দরভাবে রাবারের সেলাইটা দিতে পারবেন না। রাবার থেকে এক সুতা নিচ দিয়ে সুন্দর করে সেলাইটা নিয়ে আসবেন। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নিয়ে আসতে হবে এবং যেখান থেকে সেলাইটা নিয়ে গিয়েছিলাম ঠিক এখানে এসে সেলাইটা শেষ করতে হবে। এরপর সুতাগুলো ভালো করে কাটিং করে নিতে হবে। এরপর রাবারের কাপড়টা এভাবে টান দিয়ে 4 পাশ সমান করে বিছিয়ে নিতে হবে। প্রথমে 1 ফিট দূর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে। এরপর 2 সেলাইয়ের মাঝখানে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে। তো প্রত্যেকটা সেলাই দেওয়ার সময় কাপড়টা শক্ত হাতে টান দিয়ে ধরতে হবে, কোথাও যেন জড়ো বা ঘোষ না হয় তা খেয়াল রাখতে হবে। এই নিয়মে রাবারের সেলাইগুলো দিয়ে নিলেই আমাদের এই ঘাড়ারা সালোয়ার কীভাবে কাটিং এবং সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ।